এখন আচ্ছা। তারা না শিখে যাবে কোথায়? ফ্যামিলি থেকে টাকা নিয়ে আসছে, ভর্তি হব, আমিও ফ্রিল্যান্সিং শিখবো, লাখ, লাখ টাকা ইনকাম করব। অনেক মানুষেরই কিন্তু ইচ্ছা আছে শেখার, কিন্তু তাদের হাতে টাকা নেই। সো এই ক্ষেত্রে তারা কি করতে পারে? আসলে এরকম বাংলাদেশের অর্থনীতির কথাও যদি আমরা চিন্তা করি, ঢাকার শহরের বাহিরে যারা আছে, তাদের সে সকল মেয়েদের কথাও যদি চিন্তা করি, আসলে সবার ফ্যামিলি থেকে যদি সাপোর্টটা পেত তাহলে হয়তো সেই সামর্থ্য নিয়ে কোনো সমস্যা হতো না। কিন্তু যেহেতু ফ্যামিলি থেকে সাপোর্ট আসে না বা নিজের ব্যাগে আসলে ৳৫০০ নাই, তাদের জন্য এটা অনেক বড় একটা প্রবলেম। এখন আমরা যে ব্যবস্থাটা করেছি বা তাদের জন্য যে উদ্যোগটা আমরা নিয়েছি, সেটা হচ্ছে আমরা একটা লার্নিং অ্যাসেসমেন্ট প্রোগ্রাম নিয়ে এসেছি। এই লার্নিং অ্যাসেসমেন্ট প্রোগ্রামটা ২ টি কারণে নিয়ে আসা হয়েছে। একটা হচ্ছে যাদের সামর্থ্য নাই, যাদের কোর্স ফি দেওয়ার টাকা নাই, তাদের জন্য। আর ২ নাম্বার হচ্ছে যারা কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না, যারা হচ্ছে মাঝপথে চলে যায়, তাদের জন্য। কিভাবে বিষয়টা? এই লার্নিং অ্যাসেসমেন্ট প্রোগ্রামটা হচ্ছে এমন যে আমরা এই ৫ মাসে প্রতি মাসে তাদের একটা অ্যাসেসমেন্ট দিব। সেই অ্যাসেসমেন্ট যদি তারা সাকসেসফুলি কমপ্লিট করতে পারে, তাহলে তারা যে কোর্স ফিটা দিয়ে ভর্তি হয়েছে, ওইটার 20% করে তারা ফেরত পাবে অ্যাজ আ স্কলারশিপ। আচ্ছা, এখন আচ্ছা। ফর এক্সাম্পল কেউ একজন হয়তো ম্যাক্সিমাম দেখা যায় কি আসলে ধার করে ভর্তি হয়। অনেকে বলে ভাবির থেকে টাকা ধার নিয়েছি, মামার থেকে টাকা ধার নিয়েছি, ধার নিয়ে ভর্তি হয়েছে, আই ওয়ান্ট টু প্রুভ মাইসেলফ। সো তাদের জন্য এটা অনেক বড় একটা অপরচুনিটি যে সে যদি প্রতি মাসে সেই অ্যাসেসমেন্টটা কমপ্লিট করতে পারে, সে কিন্তু ইনস্টলমেন্টে তার ধারটাও পরিশোধ করে দিতে পারছে। এভাবে ৫ মাসে ৫টা অ্যাসেসমেন্ট থাকবে। ৫টা অ্যাসেসমেন্ট কমপ্লিট করলে কোর্সের 100% ফিটা সে স্কলারশিপ আকারে ফেরত পেয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আচ্ছা। তারা না শিখে যাবে কোথায়? ফ্যামিলি থেকে টাকা নিয়ে আসছে, ভর্তি হব, আমিও ফ্রিল্যান্সিং শিখবো, লাখ, লাখ টাকা ইনকাম করব। কিন্তু তারা আর ক্লাসই করছে না, ঘুরে ফিরে বেড়াচ্ছে। তারা এখন যাবে কোথায়? তাদের এখন এটা একটা মোটিভেশন হিসেবে কাজ করবে। তারা এক্সাম দিবে, হোমওয়ার্ক করবে এবং যখন এক্সাম দেওয়ার পর রিওয়ার্ডটা পাবে, তখন কিন্তু পরবর্তী এক্সামটা তারা অটোমেটিক্যালি দিবে। ক্লাসগুলোতে কনসিস্টেন্সি বজায় রাখবে। এটা কি ছেলে-মেয়ে ২ জনের এটা জন্য নাকি? শুধুমাত্র মেয়েদের জন্য মেয়েদের নিয়ে জন্য? এসেছি। হ্যাঁ, আচ্ছা। কারণ আমরা হচ্ছে যেহেতু আমি এখন ডেডিকেটেডলি মেয়েদেরকে নিয়ে কাজ শুধু করছি। মেয়েদের জন্য কেন কেন? মেয়েদের জন্য? কারণ ভাই আসলে বাংলাদেশে মেয়েরা আ অনেক বেশি প্রবলেম ফেস করে। ঘরের বাহিরে তো যুদ্ধ করে, ঘরের ভেতরেও তাদেরকে অনেক যুদ্ধ করতে হয়। আমি বলছি না যে ছেলেদের লাইফ অনেক ইজিয়ার, ছেলেদের লাইফও অনেক ডিফিকাল্ট। তাদের তো একটা দায়বদ্ধতা থাকে যে না আমার ইনকাম করতে হবে। কিন্তু সেই জায়গায় মেয়েদেরও আসতে হবে। মেয়েদেরও এখানে পার্টিসিপেট করতে হবে। ইকুয়ালিটি নিয়ে আসতে হবে। হুম, তাই হুম। ওই যে পরিসংখ্যানটা সমান, সমান করার জন্য এখন মেয়েদেরকে নিয়ে কাজ করা হচ্ছে।